আমি শেরপুর জেলার পোলা। আমগো দেশে মুরগিরে কয় চড়ই চড়ই। সকালবেলা খেজুর রস খাইতে বড়ই মিঠা। যদি পেটের ভিতরে কোনো প্রবলেম থাকে খেজুর রস খাইলে এরা কি ভালো হয়, আমরা ছোটবেলা মা খালার মুখে দাদা দাদির মুখে শুনেছি। তাই তো চলে এলাম গ্রামের বাড়িতে। আর গ্রামের বাড়িতে এসেই দেখি যে আমার নিজস্ব ঘরের পিছনে এই যে আমার এক ছোটো বোনাই এই খেজুরের রস পাড়তেছে। তাই তো চলে এলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই এই যে ঘন কুয়াশার ভিতরে খেজুরের রস খাইতে। তো মানুষে বলে খেজুরের রস নাকি ভেজাল হয়। তো এই দেখেন গাছ থেকে পাড়তেছে, ওই যে এখনো উনি পাড়তেছে অনেকগুলা গাছে খেজুর রস তিনি সংগ্রহ করছে। তার আমরা এই যে দেখো একটু ভালো করে দেখো, পুরা এক হাঁড়ি রস বের হয়েছে। তো প্রত্যেকটা গাছে মোটামুটি এক হাঁড়ি করে বের হয়। তো এক হাঁড়ি রস যদি বের হয় তাহলে আমার মনে হয় না যে এখানে দুর্নামেটি করার কোনো প্রয়োজন আছে। তো রিজিকের মালিক হলো আল্লাহ। এই যে এত সুন্দর একটা আল্লাহ দান এখান থেকে বের হয়েছে। তো এগুলো কিন্তু আসলে খুবই সুস্বাদু একটা খাবার, গ্রামের ঐতিহ্য খাবার খেজুরের রস। আর এই খেজুরের রস খেলে আসলেই অনেক একটা ভালো উপকারী জিনিস। তো এই খেজুরের রস কার কার এলাকায় হয় অবশ্যই কমেন্ট বক্সে দেখতে চাই। আর এই প্রাকৃতিক একটা এত সুন্দর একটা সুস্বাদু খাবার যাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই খাবারগুলা আসলে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে পাবেন না, কিছু কিছু শুধু গ্রাম অঞ্চলে পাবেন। এগুলা হলো আগের একটা অনেক মানে ঐতিহ্যবাহী একটা জিনিস। তো বর্তমানে এগুলা মানে এখন আর দেখাই যায় না। আসলে আমরা এমন একটা সমাজে বর্তমানে চলে এসেছি যেমন ধান, মাছ, পাট ইত্যাদি অনেক কিছু অনেক এলাকা থেকে বিলীন হয়ে গেছে। কিছু কিছু এলাকায় এখন পর্যন্ত মানে আগের ঐতিহ্য কিছু জিনিস কিছু কিছু ভাই এবং দাদারা ধরে রাখছে। তো যাই হোক, এই যে এই খেজুর রস খাবার জন্য আমরা সেই ঢাকা থেকে আজকে গ্রামের বাড়িতে আসছি, আমার মনে হয় 8 দিন। তো 8 দিন পরে এসে অলরেডি আমি একদিন খেয়ে নিয়েছি রাস্তায়, উনি যখন বিক্রি করতে গিয়েছিল। তবে আমি ভাবলাম যে আসলে সকালবেলা ঘুম থেকে উঠে গাছ থেকে পাড়া অবস্থায় টাটকা রস খেলে কেমন লাগে, তাই আজকে মানে ঘুম থেকে উঠেই চলে এসেছি এই খেজুর রসের লোভে। তবে আসলে খেজুর রস যাদের ভালো লাগে তারা অবশ্যই চলে আসবেন। আমার গ্রাম হলো ভাড়াঙ্গা, পশ্চিমপাড়া, শ্রীবর্দী, শেরপুর জেলা। ঠিক আছে, আমি কিন্তু শেরপুর জেলার মানুষ ভাই। আসলে শেরপুর জেলার কিছু কিছু ঐতিহ্য জিনিস আছে যা আপনারা এখনো অনেকেই নাম জানেন না। আমি শেরপুর জেলার পোলা। আমগো দেশে মুরগিরে কয় চড়ই চড়ই। ঠিক আছে, এই হলো শেরপুর জেলার খেজুরের বিখ্যাত সুস্বাদু খাবার রস। যাদের প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে দেখতে চাই। আর আমাদের এলাকায় কিন্তু আরো বিখ্যাত একটা পার্ক আছে, আপনারা জানেন গজনী অবকাশ, চাইলে ঘুরে যেতে পারেন। আমাদের এলাকায় কিন্তু খুবই একটা প্রাণবন্ধম এলাকা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ অপেক্ষায় থাকুন।